হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলে এসেছি আরও একটা রিডিংয়ে তোমাদের জন্য। এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে অবশ্যই রিডিংয়ে তোমার জন্য কোনো না কোনো মেসেজ রয়েছে, তাই এটাকে একদম স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। ওকে, সো চলো দেখিনি তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে এবং তোমার প্রিয় মানুষটি কী ভাবনা চিন্তা করছে তোমাকে নিয়ে। এই সম্পর্কে এখন তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান রয়েছে। তো এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানে নিয়ে তার মন মস্তিষ্কে কী ভাবনা চিন্তা রয়েছে, কি চাইছে সে, কি ভাবছে সে তোমাকে নিয়ে। ওকে, তোমাকে নিয়ে কী ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে এই মুহূর্তে, কি ভাবনা চিন্তা করছে আমার ভিউয়ার্সের পার্টনার ভিউয়ার্সকে নিয়ে এই মুহূর্তে। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ মা রাধা। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবছে এই মুহূর্তে, কী ভাবনা চিন্তা করছে সে এই সম্পর্ক নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, dear spirit guide, dear assistant, dear divine energy, thank you so much. Okay. Thank you so much universe. Please guide করো আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। ডিয়ার স্পিরিট গাইড, ওকে এটাই পপ আপ হয়েছে। ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ। কী ভাবনা চিন্তা করছে। ওকে, কী ভাবনা চিন্তা করছে। Wow. Okay. Thank you so much, universe. Okay. Okay. The Lovers, bottom of the deck. মিসিং এনার্জি তোমার প্রতি ভীষণ রয়েছে, ভীষণভাবে সে মিস করে তোমাকে নিয়ে এবং তোমার প্রতি তার ভাবনা চিন্তা তো ভীষণ পজিটিভ। থার্ড পার্টি সিচুয়েশান যে সে নিজে থেকে ক্রিয়েট করেছিল এবং এই থার্ড পার্টি সিচুয়েশান তাকে অনেক লেসন দিয়েছে এবং এই থার্ড পার্টি সিচুয়েশান তার যে একটা এরকম একটা মাইন্ড ছিল যে যেখানে ফ্ল্যাটিং নেচার যেটা ছিল সেটা সম্পূর্ণভাবে তার মানসিকতাকে বদলে দিয়েছে এই থার্ড পার্টি, যে থার্ড পার্টি তোমাদের সম্পর্কে পুরোপুরি একটা ভাঙন ধরিয়েছে। তো এই থার্ড পার্টি তার জীবনে অনেক কিছু শিখিয়েছে। এই থার্ড পার্টি তার জীবনের অন্যকে মূল্য দিতে শিখিয়েছে। এই থার্ড পার্টি এটা শিখিয়েছে যে ভালোর গুরুত্ব ঠিক কতটা হয়, এটা কিন্তু এই থার্ড পার্টি শিখিয়েছে। কারণ এই থার্ড পার্টির কিছু আচরণ শিক্ষা তোমার পার্সনের আজকে পুরোপুরিভাবে হাল বেহাল করে দিয়েছে। সো আমি দেখিনি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে। ওকে, কী ভাবছে আমার ভিউয়ার্সকে নিয়ে আমার ভিউয়ার্সের পার্টনার, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কী চলছে তার মন মস্তিষ্কে। তোমাকে ভীষণ মিস করে এবং তোমার সাথে কাটানো সময়গুলোকে সে ভীষণভাবে ফিরে পেতে চায়। ওকে ওকে দেখো মিসিং এনার্জি তার তো ভীষণ আছে। দেখো সে কিন্তু এখন ইউনিভার্সের কাছে প্রে করছে, কারণ সে কিন্তু নিজের মধ্যে যে হিলিংটা তার দরকার ছিল, যেখানে তার ফ্ল্যাটিং নেচার ছিল, যেখানে সে মানে কোনো কিছু সব কিছুকেই তার একটা সহজ সরল মনে হতো, এরকম একটা ব্যাপার সে কোনো দিনই গুরুত্ব দেয়নি বা কোনো দিনই তোমার যে প্রকৃত ভালোবাসা, যে পিওর ভালোবাসা তুমি তাকে দিয়েছো সেটার মূল্য সে কোনো দিনও বোঝেনি। তো এখন সেই জিনিসটা সে বুঝতে পারছে, তার কারণ তার থেকে অনেক কিছু হারিয়ে গেছে। যেমন তার সুখ হারিয়ে গেছে, যেমন তার মানসিক শান্তি, তার ফ্রিডম, এবং সে তার জীবনের এমন একটা জায়গায় স্থিতি পরিস্থিতি এখন রয়েছে, সেটা মেন্টালি বলো, সেটা তার তার আশপাশের পরিবেশ বলো, সে যেখানেই থাকুক না কেন সেই তার আশপাশের মানুষগুলো বলো তাকে এমন কিছু বুঝিয়েছে যেখানে সে ইউনিভার্সের কাছে হাত তুলে দিয়েছে সে কিছু একটা করো, এবার অনেক হয়েছে। এবং তার জীবনের সমস্ত কিছু পুরোপুরি ঘেটে গেছে। যেমন তার জীবনের
তার জীবনে ভালো কিছু যেন তার জীবন থেকে দূরে সরে গিয়েছে এমন একটা ফিল সে অনুভব করে, এবং সে এটাও বুঝতে পারে এটা সম্পূর্ণ তার কর্ম। কারণ সে এটা তোমাকে দিয়েছিল, কারণ তোমার সাথে সে খুব দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, এটা কিন্তু সে ফিল করতে পারছে এখন, যেটা সে আগে পারতো না। ইমোশনালি সে তোমার প্রতি ভীষণভাবে অ্যাটাচ, কারণ তোমাকে ভীষণভাবে সে মিস করে, ভীষণভাবে মিস করে সে তোমাকে, তোমাকে কাছে পেতে চায়। সে চায় এই সম্পর্কটার মধ্যে যত রকম খারাপ কিছু হয়েছে, এই সম্পর্কটার মধ্যে যত যা কিছুই হয়েছে না কেন, একটা পরিবর্তন ঘটে যাক। সে এই দোটানার মধ্যে আর নিজের জীবনটাকে রাখতে চায় না। যেমন দোটানা বলতে এখানে এই সব নেগেটিভ মানুষের ভাবনা চিন্তা কথাবার্তা, এইসব নেগেটিভ মানুষ তার আশপাশে যারা রয়েছে তারা নেগেটিভ কথাবার্তা বলে, তোমাকে নিয়ে তার মন মস্তিষ্কে রয়েছে একটা পজিটিভ ভাবনা চিন্তা। মানে এই বাইরের মানুষের কথাবার্তা একদিকে, একদিকে তার মন মস্তিষ্কে রয়েছে তোমাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা। এই দুটো যেন তার মন মস্তিষ্ক সমস্ত কিছুই যেন ঘেঁটে দিচ্ছে। সে চাইছে এই দোটানা থেকে বেরিয়ে যেতে, সে চাইছে এই পরিস্থিতিটা এবার পরিবর্তন হোক, এবার এই পরিস্থিতি যেটা চলছে সেটার একটু সমাধান হোক, এটা কিন্তু সে ভীষণভাবে স্ট্রংলি চায়। থার্ড পার্টি তার জীবনে একটা ভীষণ বড় রোল প্লে করেছে, এটা কিন্তু সে বুঝতে পারছে। আজকে থার্ড পার্টির সাথে গিয়ে তার হাল ঠিক এই রকম হয়েছে, এরকম স্থিতি পরিস্থিতিতে আছে, যার জন্য কিন্তু তোমাকে দেওয়া আঘাতগুলোকে সে বুঝতে পারছে, ফিল করতে পারছে। সে বুঝতে পারছে ঠিক তুমি ঠিক সেই টাইমটা, এটা তোমার পাস্ট এনার্জি, যদিও তুমি নিজেকে এই সিচুয়েশান থেকে অনেক আগেই বের করেছো, নিজেকে স্ট্রং করেছো, হিল করেছো, তার জন্য তোমার নিজেকে অনেকটা সময় দিতে হয়েছে, কিন্তু সে বুঝতে পারছে এখন এই মুহূর্তে, সে বুঝতে পারছে যে সেই সময়টা তার জীবনে ঠিক কী গিয়েছে, তোমার জীবনে সেই সময়টা কী গিয়েছে যখন এই মানুষটা তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে, ধোঁকা দিয়েছে। এই মানুষটা তোমাকে পুরোপুরি, তুমি তাকে 100% দেওয়ার পরেও তোমাকে মানে পুরোপুরিভাবে তোমার অস্তিত্বটাকে অস্বীকার করা, তুমি যে তার জীবনে, তুমি যে তার মানে তুমি নিজেকে তার জীবনে কতটা জুড়ে রাখতে চেয়েছো সেটাকে পুরোপুরি অস্বীকার করা, সেটা করেছে। যার জন্য আজকে তার স্থিতি এই রকম, যেখানে সে ভালো থাকবে বলেই থার্ড পার্টির সাথে নিজের জীবন জুড়ে ছিল, সেখানে আজকে এরকম। এবং এখন সে তোমার গুরুত্ব বুঝতে পারছে যে এই মানুষটি মানে তুমি তার জীবনে ঠিক কী ছিলে এবং কতটা তার মানসিক শান্তি ছিলে তুমি। আজকে যে মানুষের সঙ্গ সে নিয়েছে বা অনেক আগে থেকেই নিয়েছে, কিন্তু সেই মানুষগুলো তাকে এমন শিক্ষা দিয়েছে, এমন বুঝিয়েছে, এমন পড়িয়েছে বা এমন তাকে লেসন দিয়েছে, যার জন্য সে বুঝতে পারছে যে তোমার গুরুত্ব ঠিক কতটা ছিল, তুমি ঠিক কী ছিলে তার জীবনে এবং তুমি তাকে কী দিয়েছো। তোমার ভালোবাসা, তোমার কেয়ার, তোমার যত্ন, আজকালকার দিনে প্রকৃত ভালোবাসা পাওয়া এ তো ভগবানের আশীর্বাদ। তো সে সেটাই অনুভব করে, সেটা ফিল করে যে তুমি তার কাছে একটা ঈশ্বরের আশীর্বাদের মতোই, কারণ তুমি তার জীবনে ছিলে, তার জীবনটা পুরোপুরি প্রকাশ, আলো, শান্তি সমস্ত দিক থেকে একটা পরিপূর্ণতা ছিল। আজকে শূন্যতায় ভরে গেছে তার জীবনের সমস্ত কিছু, অন্ধকার, কালো ঘন অন্ধকারের মধ্যে। হ্যাঁ, হয়তো সে শো আপ করছে না, সে নিজের ইমোশনটাকে হাইড করতে চায়, সে নিজের যন্ত্রণাটাকে হাইড করতে চায়, লুকাতে চায় তোমার থেকে, কারণ তার অপরাধগুলো তাকে বারবার মনে করিয়ে দেয় সে ঠিক কী করেছে। আজকের দিনে তাকে বারবার মনে করিয়ে দেয় তোমার সাথে ঠিক কতটা খারাপ ব্যবহার, তোমার সাথে ঠিক কতটা অন্যায় সে করেছে, যার জন্যই কিন্তু সে নিজের দুঃখটাকে, নিজের যন্ত্রণাটাকে লুকিয়ে রাখতে চায়, সে প্রকাশ করতে চায় না, সে নিজেকে হাইড করতে চায় এবং সেটা করছে। কিন্তু সে চায় এই যে যন্ত্রণা, এই যে মানসিক যন্ত্রণা, এই যে কষ্ট, এই যে একাকিত্ব, এই যে শূন্যতা, এটার থেকে সে বেরিয়ে যেতে চায়। সে চায় এই সমস্ত যা ভুল সে তার জীবনে করেছে সেটাকে সম্পূর্ণভাবে নিজের জীবন থেকে বার করে দিতে। তোমাকে নিয়ে তার মন মস্তিষ্ক, তার থেকে তুমি দূরে থাকলেও তার মন মস্তিষ্ক জুড়ে তুমি রয়েছো, কারণ সে এখন বুঝতে পারছে এই মানুষটি তার জীবনের সমস্ত শান্তির কারণ ছিল, যে মানুষটিকে সে মানে একটা সময় তার মূল্য কি বোঝেইনি, তাকে গুরুত্ব দেয়নি, তাকে দাম দেয়নি।
তাকে মিথ্যে দোষারোপ করেছে, তোমাকে মিথ্যে দোষারোপ করেছে। আজকে নিজের করা ভুলগুলোর মধ্যে সে নিজেকেই দেখতে পায় এবং সে বুঝতে পারে, ফিল করতে পারে যে ঠিক কতটা যন্ত্রণা, মানসিকভাবে ঠিক কতটা যন্ত্রণা সে পেয়েছিল, মানে তুমি পেয়েছিলে, সেটা সে ফিল করতে পারে। ওকে, মিসিং এনার্জি তো তোমার প্রতি ভীষণ আছে। এখানেও দেখো দ্য লাভার্স, 6 of Cups। মিসিং এনার্জি ভীষণ আছে, ইমোশনালি, ফিজিক্যালি, সর্বদিক থেকেই তোমার প্রতি একটা অসম্ভব টান অনুভব করে এবং তোমার সাথে সে চায় এই সম্পর্কটাকে আবার সুন্দর করতে এবং তোমার প্রতি সে বিশেষ করে ফিজিক্যালি ভীষণভাবে অ্যাট্রাক্ট এবং ইমোশনালি তো অবশ্যই আছে। মানে তার ওভারফ্লো হচ্ছে, তার ইমোশান, তার ফিজিক্যালি, যে সে তোমাকে কাছে পেতে চায়, সে তোমাকে ভালোবাসতে চায়। ঠিক আছে, সে এই সমস্ত কিন্তু সে চাইছে এবং এই সম্পর্কটাকে সে আবার শুরু করতে চাইছে এবং ইউনিভার্সের কাছে সে প্রে করেছে, সে সমস্ত কিছু ঈশ্বরের হাতে ছাড়ছে যে তুমি দেখো এবার। ইউনিভার্সের কাছে সে প্রে করেছে, ইউনিভার্সের সাথে সে কিন্তু ম্যানিফেস্ট করছে। দেখো 2টো কার্ডে এসেছিল, এখানে ম্যাজিশিয়ান, এখানেও ম্যাজিশিয়ান। ইমোশনালি ভীষণভাবে অ্যাটাচ এবং ম্যানিফেস্ট করছে, ইউনিভার্সের কাছে প্রে করছে একটা ম্যাজিক করো যাতে এই সম্পর্কটাকে আবার সুন্দর করে সাজিয়ে নিতে পারে। এটা কিন্তু সে চাইছে এবং সে নিজেকে তোমার মতো করে পরিবর্তন করছে এবং নিজের যত রকম বাজে স্বভাব ছিল, নিজের যা কিছু ছিল যেটা তোমাকে কষ্ট দিত, যেটা তাকে শিক্ষা দিয়েছে, যেটা তাকে আজকে একা করে দিয়েছে, শূন্য করে দিয়েছে, সেই সমস্ত কিছু পরিবর্তন করছে এবং সে ম্যানিফেস্ট করছে তোমার সাথে তার সম্পর্কটা ঠিক হওয়ার, ইউনিভার্সের কাছে প্রে করছে। কারণ সে জানে যে এমনভাবে তোমার সাথে তার সম্পর্কটা সে নিজে থেকে নষ্ট করেছে, যেখানে সে বলবে এসে কোন মুখে, এটা তার মধ্যে একটা ভীষণ প্রশ্ন চিহ্ন হয়ে গেছে যে যেভাবে সে নিজে থেকে সমস্ত কিছু শেষ করেছে, দিনের পর দিন আঘাত দিয়ে, দিনের পর দিন একটা মানসিক টর্চার যেটা সে করেছে, একরকম মানসিক টর্চারই বলে, দিনের পর দিন অবহেলা, কষ্ট, দুর্ব্যবহার, যন্ত্রণা, এগুলো মানসিক টর্চারের থেকে কম নয়। তো সেটা সে এখন ফিল করতে পারে, মানে সে বুঝতে পারছে যে এটা কি করে সে ঠিক করবে, কারণ এটা সম্পূর্ণভাবে তোমাকে সে এমনভাবে হারিয়ে ফেলেছে, যে মানুষটাকে সে সবসময় তার সব কিছু জুড়ে রাখতো, যে মানুষটা তুমি সবসময় তার দিকে এগিয়ে আসতে, আজকে সেই মানুষটা সম্পূর্ণ তার থেকে দূরে সরে গেছে। কারণ সে মানুষটা ব্যবহারে, আচরণে সে জানে এটা এবং এই সম্পর্কে একটা স্টেবিলিটি সে চাইছে, এই সম্পর্কে কিন্তু সে চায় যত রকম কিছু শেষ হয়েছে সমস্ত কিছু একটা শূন্য থেকে শুরু করতে চাইছে এবং এই সময়টা পরিবর্তন হয়েছে। এই সময় তোমাদের জীবনে একটা গুড টাইম কিন্তু এন্টার হয়েছে, যেখানে তোমাদের সম্পর্কে একটা সর্বদিক থেকে একটা শুরুর একটা ব্যাপার রয়েছে, মানে রিউনিয়ন শুরু হতে চলেছে এবং সে প্রচুর ম্যানিফেস্টেশন করছে, প্রচুরভাবে তোমাকে চাইছে, ইমোশনালি ভীষণভাবে তোমার প্রতি অ্যাটাচ এবং যেসব মানুষগুলোর সাথে সে নিজেকে জড়িয়েছিল সেসব মানুষের থেকে সে নিজেকে বের করেছে অলরেডি, সে সেখান থেকে ডিট্যাচ, কারণ মানসিকভাবে সে পুরোপুরি একা এবং সে ইউনিভার্সের কাছে কন্টিনিউ প্রে করছে যাতে এই সম্পর্কটা আবার নতুন করে ঠিক হয়। কারণ তুমি তার থেকে অনেক দূরে সরে গেছো মেন্টালি, মানসিকভাবে তুমি তার থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়েছো, তার কারণ তার ব্যবহার, তার আচরণ, এই সমস্ত কিছু তাকে ভীষণভাবে আঘাত দিচ্ছে এখন, কারণ সে এখন বুঝতে পারছে যে ঠিক ভুলটা কোথায় ছিল এবং তার জীবনের সমস্ত কিছু সে আবার নতুন করে শুরু করতে চাইছে। দেখো যত রকমভাবে ঝামেলা, অশান্তি তোমাদের মধ্যে হয়েছে সেগুলোকে সে পুরোপুরিভাবে মিটাতে চাইছে, একটা স্টেবল লাইফ চাইছে সে তার জীবনে তোমার সাথে। কারণ সে জানে যে একমাত্র তুমি তার জীবনের সমস্ত পরিপূর্ণতা করতে পারবে, তার জীবনের অন্ধকার, তার জীবনের শূন্যতা, তার ভালোবাসা, সমস্ত কিছুকে তুমি
পূরণ করতে পারবে, এটা সে বুঝতে পেরেছে। একটা ভীষণ ইমোশন, আমি এখানে ভীষণ এনার্জি ফিল করছি, যেখানে ভীষণ একাকিত্ব, শূন্যতা, মানে একটা ভীষণ একটা যন্ত্রণার মধ্যে রয়েছে এটা, মানে এনার্জি ভীষণই হাই ফিল হচ্ছে। যেটা তুমি পাস্টে ছিলে, এখন সেটা সে ফিল করছে। এটা তুমি পাস্টে ফিল করেছো, হ্যাঁ, এখন তুমি নিজেকে হিল করে নিয়েছো, নিজেকে স্ট্রং করে নিয়েছো, কিন্তু মাঝে মাঝে তোমার এনার্জি ভীষণ লো হয়ে যায়, তুমিও ভীষণভাবে লোলি ফিল করো, এবং মাঝে মাঝে তুমি কেঁদেও ফেলো, এরকমও ফিল হয়। কিন্তু এই মানুষটা এই মুহূর্তে সেটা ফিল করছে যেটা তুমি পাস্টে 24 ঘন্টা তার জন্য চোখে জল ফেলেছো, এরকম একটা ব্যাপার। তার মধ্যে একটা ভীষণ একটা যন্ত্রণাদায়ক সময় তার জীবনে যাচ্ছে, এটা সে ফিল করছে। এবং এটা যে তার জীবনে তোমার সাথে করা অন্যায়ের একটা কর্মফল বলতে পারো, বা এটা যে তার জীবনের ভুলের একটা শাস্তি, সেটা সে ফিল করতে পারছে। এবং সে এই সম্পর্কটাকে আবার শুরু করতে চাইছে। কিছু মানুষ আছে যারা এই মানুষটাকে পুরোপুরিভাবে ম্যানিপুলেশনও করতে চাইছে। তো এখানে কিন্তু পুরোপুরিভাবে ইমোশনালি সে তোমার প্রতি ভীষণভাবে অ্যাটাচ। ওকে, দেখো দ্য এম্পারার, দেখো ইমোশন, মানে আমি বলছি না, এখানে ভীষণভাবে মানে ভীষণভাবে আমার ফিল হচ্ছে এখানে কি, দেখো ইমোশনালি সে পুরোপুরি তোমার প্রতি এতটাই দুর্বল হয়ে যাচ্ছে যে সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, বা সে নিজেকে বোঝাতে পারছে না। কারণ সে দেখছে তুমি তার থেকে অনেক দূরে সরে গেছো, অনেক দূরে চলে গেছো তুমি তার থেকে, তুমি আর তার জন্য বসে নেই। বিশেষ করে যদি মানে একই বাড়ির মধ্যে থাকো, যারা ম্যারিড আছো, কিন্তু ইমোশনালি তুমি তার থেকে অনেক দূরে সরে গেছো, তোমার সেই ইমোশনের জায়গাটা তার প্রতি নেই। তো এটা দেখে সে ভীষণভাবে আরও মানে ভীষণ লো ফিল করে, এটা তারকে ভীষণ কষ্ট দেয়। কারণ তোমার কাছ থেকে যে ভালোবাসা, যে যত্ন, যে কেয়ার পেয়েছে, তোমার মধ্যে একটা মাতৃসুলভ ব্যাপার রয়েছে। মারা যেমন যত্নবান কেয়ারিং হয় না, ঠিক সেরকম এনার্জি তুমি ক্যারি করো, যেখানে তোমাকে মানুষ হিল হয়। সেটা তোমার প্রিয় মানুষ শুধু নয়, অনেকেই, মানে সবাই, পশু পাখিও। তোমার পজিটিভিটি, তোমার একটা স্নেহপরায়ণ ব্যাপার রয়েছে তোমার মধ্যে, তো সেটা মানুষকে ভীষণভাবে হিল করে, এবং সে এটাকে ভীষণ মিস করে, এবং সে ইমোশনালি ভীষণভাবে একটা ফুলফিলমেন্ট তোমার জীবনে আসতে চলেছে ভীষণভাবে। এটা ইউনিভার্সের মেসেজ, আমার ভীষণ স্ট্রং চ্যানেলিং, যেখানে তুমি তোমার লাইফের সমস্ত দিক থেকে একটা ফুলফিল হবে, এবং তোমার প্রিয় মানুষ, তোমার জীবনের সমস্ত কিছু নতুন করে শুরু হতে চলেছে, এবং তোমার প্রিয় মানুষ তোমার জীবনে আসছে। সো ভেরি পজিটিভ মেসেজ, এবং তোমার মানুষটি তোমাকে ভীষণ ভীষণ মিস করে। সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।